13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ, চলবে 26শে জানুয়ারি পর্যন্ত। অধুনা প্রয়াগরাজে প্রতিদিন পূর্ণ স্নান করছেন লক্ষ লক্ষ মানুষ। অতীতে এই জায়গা পরিচিত ছিল ইলাহাবাদ নামে। সাধু সন্ন্যাসিনীদের ভিড়ে ঠিক ঠিক করছে উত্তরপ্রদেশের এই তীর্থক্ষেত্র। ভিড়েও আলাদা করে নজর কেড়েছেন এক সুন্দরী সন্ন্যাসিনী। নেটপাড়ায় তিনি রীতিমতো ভাইরাল এখন। কে তিনি, কি তার নাম, এই প্রশ্নে সকলের মনে। সুন্দরী সাধ্বীর নাম হর্ষা রিচারিয়া। মহাকুম্ভ মাতানো সন্ন্যাসিনীর সৌন্দর্যে অনেকের বুকেই ঝড় তুলেছে ঠিকই, তবে নায়িকা সুলভ উত্তরাখণ্ডের সাধ্বীকে অনেকেই এখন ভণ্ড তকমা দিচ্ছেন। কারোর মতে যা হর্ষা করছেন তা সবই আসলে লোক দেখানো। ইনস্টাগ্রাম মাতাতেই নাকি হর্ষার এই কৌশল। পরনে শাড়ি, কপালে হলুদ তিলক, লাল সিঁদুরের টিপে রথে চেপে কুম্ভে এসেছেন হর্ষা। তাকে নেটপাড়া এখন যে বেশে দেখছে, সাধারণত সে বেশে তাকে দেখা যায় না। তিনি ওয়েস্টার্ন আউটফিটেও ঝড় তোলেন, কারণ তিনি সঞ্চালিকা, মডেল, অভিনেত্রী এবং নেটপাড়ার ইনফ্লুয়েন্সারও। সঞ্চালনা করেন বলে ইনস্টাগ্রামে নিজের নাম লিখেছেন হোস্ট হর্ষা। 1 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে হর্ষার, মানে 10 লক্ষ মানুষ তাকে ফলো করেন। হর্ষা নিজের বিষয়ে কুম্ভে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমি উত্তরাখণ্ড থেকে মহাকুম্ভে এসেছি এবং আচার্য মহামণ্ডলেশ্বরের শিষ্যা। তার সৌন্দর্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অন্তরের শান্তির জন্য আমি সাধ্বীর জীবন বেছে নিয়েছি। সেই জীবন আমার ছেড়ে আসার প্রয়োজন ছিল। নিজের জীবনের দিকে আলোকপাত করে হর্ষা বলেছেন, জীবনে অনেক কিছু অর্জন করে ফেলেছি, অভিনয়, সঞ্চালনা ও বিশ্ব ভ্রমণ করে। আমি বুঝেছি এসব করে প্রকৃত শান্তি পাওয়া যায় না। খ্যাতি বা স্বীকৃতি থাকতে পারে, কিন্তু কোনো শান্তি নেই। যখন ভক্তি আকর্ষণ করতে শুরু করে, তখন জাগতিক সংযোগ থেকে দূরে সরে এসে প্রার্থনা, স্তোত্র এবং ঈশ্বরের প্রতি ভক্তিতে নিমজ্জিত করতে হয়। मैं उत्तराखंड से आई हूँ, आचार्य महामंडलेश्वर की शिष्या हूँ। तो मैं देख रही हूँ आप इतनी मतलब सुंदर हैं, तो कभी ऐसा मन नहीं करा साध्वी जीवन छोड़ के और आगे करने का? मुझे जो करना था वो छोड़ के मैंने ये वेश धारण किया है। तो ऐसा क्यों, ऐसा मतलब क्या था कि साध्वी जीवन में क्या आपने सोचा कि सुकून। तो अभी कितनी उम्र होगी आपको? मेरी 30। तभी कितने समय से आप मतलब साध्वी जीवन? पिछले 2 साल से। নেটপাড়া এই প্রশ্নও তুলেছে যে তিনি নিজেকে সাধ্বী বলে পরিচয় দিয়ে জীবনের সব মোহমায়া ছেড়ে ঈশ্বরের পথে নিবেদন করেছেন। তিনি কি করে কুম্ভের 1 মাস আগে দুবাইয়ে গিয়ে মিনিস্কার্ট পরে রিলস করতে পারেন? মহাকুম্ভের সুন্দরী সন্ন্যাসিনী হর্ষা আদৌ সত্যিকারের সাধ্বী কিনা তা নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে, তবে তিনি যে মহাকুম্ভের হাত ধরে নেটপাড়ায় ঝড় তুলে দিয়েছেন তা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে হর্ষা এমনই ছাপ ফেলেছেন যে মিডিয়া, সমাজকর্মী ও হিন্দু সনাতনী সিংহী হিসেবে পরিচয় দেওয়া যুবতীকে নিয়ে খবর করতে বাধ্যই হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।